রোমান বিনিময় প্রথা কিংবা স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রা রাজধানীতে এক মেলায় দেখা গেল দুষ্প্রাপ্য সব সংগ্রহ। একই সাথে ছিল কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন। পল্টনের ছবি কার্নিভাল অনেকেই হারিয়ে গিয়েছিলেন ইতিহাসের পাতায় কিংবা নিদেন পক্ষে শৈশবে। এই যে বাংলাদেশের পুরাতন ম্যাচ বক্স, এটা 70-এর দশকের। এক সময়ে বাংলাদেশের মাটিতে ম্যাচ বক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল 150-রও বেশি। কালের বিবর্তনে সেই সংখ্যা এখন মাত্র 2টি। বিলুপ্ত হয়ে যাওয়া সেসব পুরনো দিনের ম্যাচ বক্সগুলোর এক ঝলক মিলল পুরানা পল্টনের সংগ্রাহকদের মেলা হবি কার্নিভালে। ল্যান্সার, এই যে মিৎসুবিশি যে ল্যান্সার গাড়ি, এই পোস্টার আগে বের হইতো এরকম ম্যাচ বক্সে। শুধু ম্যাচ বক্সই নয়, এই ভেন্যুতে 25 জন সংগ্রাহক হাজির হয়েছেন দেশ বিদেশের প্রাচীন নানান মুদ্রা, কয়েন, স্ট্যাম্প সহ ঐতিহাসিক নানান নিদর্শন নিয়ে। কোথাও দেখা মিলবে বিলুপ্ত হয়ে যাওয়া মুদ্রা, আবার কোথাও দেখা মিলবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংবাদপত্র। আছে স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রাও। এই আয়োজনে প্রবেশের পরই হারিয়ে যেতে হয় কালের অনন্ত গহ্বরে। এই যুদ্ধের পরে যে প্রথম ফার্স্ট নোট বের হয়েছে বাংলাদেশে 1972 সালে নোট থেকে শুরু করে বর্তমানে যেগুলো আছে নতুন নোট, যেমনি এই যে 26 সালে বের হয়েছে 5 টাকা, এটাও আছে। বিভিন্ন দেশের রিসেন্ট ইস্যু, ডেড কান্ট্রি, যে কান্ট্রিগুলো এখন আর বিলুপ্ত হয়ে গেছে আর নাই সেগুলো, আর বিভিন্ন হোল কয়েন প্লাস এন্টিক্স। ম্যাচ বক্সের এইবার 200 বছর পূর্তি হইলো, তো 150 বছর আগের ম্যাচ বক্স আমার কাছে আসলে আছে। আজকে থেকে প্রায় আপনার 110 থেকে 112, মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে মডার্ন যুগ পর্যন্ত সবগুলোই মোটামুটি আছে। শৌখিন মানুষেরা মেলায় কিনছেন এসব পণ্য। সবাই সংগ্রাহক, কেউ আবার এসেছেন ছোট শিশুদেরকে নিয়ে। আয়োজকরা বলছেন, তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির আসক্তি কাটিয়ে ইতিহাস নিয়ে আগ্রহ জাগানোই এই আয়োজনের লক্ষ্য। শখের বসে স্ট্যাম্প কালেক্ট করি, মেলায় আসছি কালেক্ট করার জন্যই। লটের ভিতর থেকে বেছে বেছে নেওয়ার একটা মজা আলাদা। এবারে ওয়ার্ল্ড কাপের জন্য মেসির একটা কিনছি, স্মারক নোট কিনছি মেসির, তারপর একটা সুপার একটা রাডার নাম্বারের একটা প্রাইজ বন্ড কিনছি। এবং আমার কাছে আরও কিছু কালেকশন আছে আমার ছেলে মেয়েদের দেখেই, এবং ওরা এতে খুবই উৎসাহী এবং খুব ফিল করে। বাংলাদেশের যে নতুন যে প্রজন্মটা, ওরা এখন শুধু মোবাইল বা গেমসে আসক্ত। ওরা সারাদিন অন্য কিছুই বোঝে না, সারাক্ষণ গেমস আর মোবাইল। ওইটার থেকে ব্যাক করে স্ট্যাম্প জগতে আনার জন্য, যে ওরা স্ট্যাম্প কালেক্টর হোক। যারা কিনতে চায় ইন্ডিভিজুয়ালি এক একজনের সাথে যোগাযোগ করবে, কিন্তু এখানে এক ছাদের নিচে সবাইকে পাচ্ছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে সংগ্রাহকদের এই মেলা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।